হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার কুকিং ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন প্লিজ। আর দেখো আজকের রেসিপিটা কেমন হচ্ছে। দেখো এখানে আমি আম আর রাঙা আলু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমটা খোসা শুদ্ধ কেটেছি আমি। দেখো এটা কেটে ভালো করে পরিষ্কার করে তারপরে নেক্সটে আমি আসছি যে কি হচ্ছে বন্ধুরা। আর তোমরা অবশ্যই ক্লিয়ার করে দেখে নাও, কারণ আমি এটাকে একবার ধুয়ে দিয়েছি, আর একবার দুবার ধোবো। সবজি পরিষ্কার করে ধোয়া খুব জরুরি তার জন্য বন্ধুরা। তো দেখো এবার আমি মাছটাকে ম্যারিনেট করবো। চিংড়ি মাছগুলো এমনি রেখেছি ফ্রাই করার জন্য, কিন্তু এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের 3টে আমি চাকা নিয়ে নিয়েছি, মানে গাদা নিয়ে নিয়েছি। এই 3টে কাতলা মাছ দিয়েই আজকে রেসিপিটা আমি শুরু করব বন্ধুরা। তো দেখো, আর এটা ম্যারিনেশন করেছি, সাথে চিংড়ি মাছটা করেছি। এখানে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেখিয়ে দিলাম, কারণ এটা আমি মাছের সঙ্গে দেবো তার জন্য বন্ধুরা। তো দেখো এটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ আরেকবার আমার ধোয়া হয়ে গেছে, একদম ফাইনালি ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি এবার প্রেশার কুকারে দেবো, সাথে আমি কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো। সবকটা আমি প্রেশার কুকারে হালকা একটা সিটি দিয়ে দেবো বন্ধুরা। কেউ চাইলে এমনি বয়েল করতে পারো, আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে সবজি যদি সেদ্ধ হয় তার কোনো পুষ্টিগুণ নষ্ট হয় না, পুষ্টিগুণটা থাকে, তার জন্য আমি প্রেশার কুকারে বেশি ব্যবহার করি। আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর গ্যাসে যেহেতু আমরা কুকিং চ্যানেল করি বা কুকিং ভিডিও বানাই, তো আমাদের গ্যাসের প্রচণ্ড খরচা হয়, তো গ্যাসের এটা মানে খরচাটা বেঁচে যায়, খুব তাড়াতাড়ি সবজিটা হয়ে যায় বন্ধুরা। তো এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে বসিয়ে দেবো। আর এদিকে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হবে ভালো করে, কিন্তু কড়াইটা গরম করতে হবে বন্ধুরা। কড়াই যদি ভালো গরম না হয় তাহলে মাছটা ভালো করে ভাজা যাবে না বন্ধুরা। তো দেখো আমার কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটা দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকমভাবে ধোঁয়া উঠছে, তার জন্য বুঝতেই পারছো। তো দেখো আমি সেভাবে 3টে মাছ দিয়ে দেবো, আর পাশে চিংড়ি মাছও দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আর কতটা সুন্দর ক্লিয়ারলিভাবে দেখিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। যেহেতু বললাম এই চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করব। আর দেখো এটা খুব বেশি ভাজা ভাজা কিন্তু হবে না বন্ধুরা, দেখতেই পাচ্ছ এপিড হয়ে যায়, আর একটা এপিড করে দিয়েছি। আর এইভাবে এপিড ওপিড দুপিড করব। আমার একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা চাইলে আরেকটু আগে তুলে নেবে, কারণ একটু লোডশেডিং হয়ে গেছিলো, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো আমার। তারপরে কারেন্টটা আসার পরে আমি দেখেছি আমার এই অবস্থা হয়ে গেছে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ির মধ্যে তুলে দিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে এর আগেই এটা করে নেবে, কারণ কোনো মতেই মাছটা খুব বেশি ভাজা যাবে না বন্ধুরা। তো দেখো এটা আমি এবার তুলে রাখবো চিংড়ি মাছগুলো। এবার ওই তেলেই আমি কাজ করব, আর কোনো তেল দেবো না বন্ধুরা এক্সট্রেস, কারণ বেশি অয়েল খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে। তো তার জন্য বন্ধুরা তো ওই কড়াইতে আমি শুরু করব। আর এইদিকে দেখো বন্ধুরা আমি এখানে আমটাকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেটা আমি রাঙা আলু আর আম আর একটুখানি সর্ষে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর একটা দুটো গোটা গোটা রেখেছি যাতে তোমরা দেখে ক্লিয়ারভাবে বুঝতে পারো, তার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা এখানে পেস্ট বানিয়ে নিতে পারো, হাত দিয়েও করতে পারো, বাট আমি মিক্সিতে এটা আমি পেস্ট করেছি বন্ধুরা, যাতে টেস্টটা সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে। কেউ চাইলে এখানে সর্ষে দিতে পারো, আবার নাও দিতে পারো। এর মধ্যে আমি আর হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা, যাতে কালারফুল হয় দেখতে, তার জন্য। দেখো কতটা কালারফুল হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়ে গেছে। তো এটা আমি ভালো করে এবার মেশাবো, কারণ যত ভালোভাবে মিশবে তত বেশি টেস্টি লাগবে বন্ধুরা। তো তার জন্য। আর এদিকে আমি কারি পাতাটা দেখা যাচ্ছে, কারি পাতাটা নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো এটা। এবার আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সাথে আমি দেব সর্ষে ফোড়ন আর কারি পাতা দেবো, এসব কিছু দেবো বন্ধুরা। এই দেখো দিয়ে দিয়েছি কারি পাতাটা, আর সর্ষেও আমি দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দেবো, কারণ ফোড়নটা একটু কালো জিরে না দিলে যেখানে টক আর মিষ্টি যেহেতু হবে, মানে খাট্টা মিঠা হবে, খাট্টা মিঠা কাতলাকে একটু সুন্দরভাবে বানানোর জন্য এরকম করে দিলাম বন্ধুরা।
তো এবার যখন এটা ভালোভাবে ফোড়নটা আমার গরম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন আমি জিনিসটা তুলে দেবো বন্ধুরা মশলাটা কষার জন্য। তো দেখো আমার এখনও ফোড়নটা কমপ্লিট হয়নি, তাই এখন আমি তুলতে পারিনি, যেহেতু কারি পাতাটাকে হালকা একটু করবো তার জন্য বন্ধুরা। তো দেখো এবার আমি এখানে দিয়ে দিলাম, যেগুলো বলেছি সেগুলো সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি ওই মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেবো, প্রয়োজনে জল লাগলে জল দেবো বন্ধুরা, কারণ এটা একটু গাঢ় হয়েছে। দেখো কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর লাগছে কালারফুল আমার ফোড়নটা দেওয়ার পরে, কতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে না বন্ধুরা বলো? দেখো কতটা সুন্দর হয়ে গেছে। আর হলুদটা দিতে যেন আরও সুন্দর কালার হয়ে গেছে। কোনো সবজিতে যদি হলুদ না দেওয়া থাকে আমার একটু ভালো লাগে না। আমার মা ঠাকুমারা বলতো যে তরকারিতে হলুদ ছাড়া বানাতে নেই, সে শাক হতে পারে, যে কোনো সবজি হতে পারে, এমনকি পোস্ততেও অল্প একটুখানি ঠেকাতে হবে। দেখো এটা হালকা হালকা ফুটে গিয়েছে, ফুটে যাওয়ার পরে আমি আমার মাছটা দিয়ে দিয়েছি। দেখো এটা ভালো করে ফোটাতে হবে বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত এটা গা মাখা হচ্ছে বন্ধুরা, একদম মাখা মাখা হবে বন্ধুরা, খুব মাখা মাখা হবে, খুব বেশি কারি থাকবে না বন্ধুরা। দেখো দেখো ফুটতে ফুটতে কতটা কমে যাচ্ছে আর একটু থিকনেস চলে আসছে, এটা একটু গাঢ় গাঢ়ই হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তুলে দেখিয়ে দিচ্ছি সবাইকে, দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ারভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার দেখো আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করবো। সার্ভ হয়ে গেছে, এটা রাঙালু দেওয়া আছে আর কাঁচা আম সেদ্ধ করা আম দেওয়া আছে, সেই জন্য আমি কাঁচা আম দিয়ে আর রাঙালু দিয়ে এটাকে সার্ভ করলাম বন্ধুরা। তো এইভাবে তোমরা সবাই মিলে বানিয়ে ফেলো। খাট্টা মিঠা কাতলা রেডি, কাতলা লম্বন বা কাতলার টক বলতে পারো বা আম কাতলা বলতে পারো বন্ধুরা। তো বানিয়ে ফেলো, অবশ্যই ভালো লাগে। কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। এবার আমার রেডি টু সার্ভ হয়ে গেছে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা সবাইকে জানাই, টাটা বাই বাই।